ওয়েলকাম ব্যাক টু সিমেন্টিক এসইও বিডি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট হওয়ার রিজনটা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সিমেন্টিক এসইও বাংলা বেসিক্স যে সিরিজটি নিয়ে আসছিলাম ওটার ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে এটি। আজকে এই ভিডিওটি দেখার পর আমি আশা করি আপনাদের সিম্যান্টিক এসইও নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। টিল ডেট পর্যন্ত যারা বুঝেন না ভাইয়া সিম্যান্টিক কি অথবা সিম্যান্টিক এসইওটি কি, বা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া সিম্যান্টিক এসইও আমি কেন শিখবো, আমি আশা করি আজকের এই ভিডিও পুরোটা দেখার পরে ইনশাল্লাহ আপনাদের এই ধরনের কোনো ধরনেরই কনফিউশন থাকবে না। আসেন তাহলে শুরু করা যাক। সো সিম্যান্টিক এসইওটা বুঝার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি সিম্যান্টিক ওয়ার্ডের মিনিংটা কি। What is the meaning of the word semantic? So, semantic means the meaning of words and sentence structure. আমি জানি এখনো আপনাদের এটা একটু কেমন কেমন যেন মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি, এই তিনটা স্লাইড দেখার পরে ইনশাআল্লাহ উইথিন দ্য নেক্সট 5 মিনিটস আপনার সিম্যান্টিক এসইও নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। তো আমরা আবার ফিরে যাই, তাহলে কি বলছিলাম, সিম্যান্টিক ওয়ার্ডের মিনিংটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড, শব্দ অথবা সেন্টেন্স স্ট্রাকচার, যে সেন্টেন্সটা অনেকগুলো শব্দর সাথে গঠিত হয়, সেটার মানেটাই হচ্ছে আপনার সিম্যান্টিক্স। কোন একটা শব্দের মানে অথবা কোন একটা সেন্টেন্স স্ট্রাকচারের অর্থটাই হচ্ছে সিম্যান্টিক্স। ওকে, আমি এটা একটু পরে আরো একটু ক্লিয়ারলি এক্সাম্পল সহকারে বুঝাবো, তখন আর একটু ক্লিয়ার হবে। বা আপনারা যদি সিম্যান্টিক শব্দটার সিনোনিমটা যদি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন। অর্থাৎ যে ওয়ার্ডটা আমরা কোথাও ইউজ করছি অথবা যে সেন্টেন্স স্ট্রাকচার আমরা যে ইউজ করছি ওটা আসলে কি মিন করছে, সেটাই হচ্ছে সিম্যান্টিক। ওকে, এবার আমরা আসি, সিম্যান্টিকটা তো বুঝা শেষ। আসলে আমি জানি এখন অনেকে বুঝেন নাই, বাট ইনশাল্লাহ সামনে আমরা এটা ক্লিয়ার করব। ডেফিনেশনে আসি। ডেফিনেশনে আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি সিম্যান্টিক এসইও এর একটা ছোট ডেফিনেশন করার, এন্ড ট্রাস্ট মি এটাই হচ্ছে একটা ছোট ডেফিনেশন, এটা চেয়ে আর ছোট করা পসিবল না। তারপর আসেন একটু ডেফিনেশনের দিকে যাই। সিম্যান্টিক এসইও ইজ অ্যান অ্যাডভান্সড এসইও টেকনিক. Semantic SEO is the process of creating content network in a relevant and meaningful structure for each entity. It involves connecting terms, entities, facts to each other with factual accuracy, relational relevance. By focusing on the meaning and topic instead of words/keywords, semantic SEO aims to better satisfy the search intent of the user and establish authority for the search engine and user on a particular subject. ওকে, আমি জানি এখন অনেকে অনেক কিছু নিয়ে কনফিউজ, যেরকম এন্টিটিস বলতে অনেকে বুঝেন না, আবার রিলেশনাল রেলিভেন্স বলতে অনেকে বুঝেন না, আবার এখানে দেখতে গেলে আমরা যদি বলি এখানে ফ্যাক্টস, ফ্যাকচুয়াল অ্যাকুরেসি, অনেকগুলো টপিক মাথার উপরে যাচ্ছে, বাট এই সবগুলো কনসেপ্টই আমরা এই সিম্যান্টিক এসইও বাংলা কনসেপ্ট সিরিজ যেটা আছে, কনসেপ্টস ইন বাংলা সিরিজ, এগুলো সবগুলো কভার আপ করবো। কিন্তু আজকে আমি চেষ্টা করবো যে একটু সহজ ভাষায় আপনাকে এই ডেফিনেশনটা বুঝাই দেওয়ার। ওকে, তো প্রথম লাইনের দিকে চলে আসি। প্রথম লাইনে আমরা কি বলতেছি, সিম্যান্টিক এসইও ইজ অ্যান অ্যাডভান্সড এসইও টেকনিক। তো অ্যাডভান্সড এটাকে কেন বলা হচ্ছে, কারণটা হচ্ছে সিম্যান্টিক এসইওতে আমরা যে রুলস গুলো ফলো করে থাকি সেগুলো প্রত্যেকটা গুগলের পেটেন্ট থেকেই চলে আসে। মানে আমরা গুগলে পেটেন্ট পড়ে সেখানে ওই রুলস গুলো ফলো করি বিধায় এটাকে একটা অ্যাডভান্সড এসইও টেকনিক বলা হয়। তারপর আমরা যদি সেকেন্ড পার্ট যদি একটু ভালো মতো খেয়াল করি, আমরা এখানে বলছি it involves connecting entities, facts and each other with factual accuracy and relational relevance. এই পার্টটা আমি মনে হয় এখন আপনারা বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এন্টিটি বা অন্য কিছু এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু এগুলো না বুঝেন। তো আমি এখানে যাচ্ছি না, আমরা এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করি, তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে। সিমেন্টিক অ্যাসিড aims to better satisfy search intent, user search intent and establish authority for the search engine and user on a particular subject. সিমেন্টিক এসইওর এইমই হচ্ছে দুইটা। সিমেন্টিক এসইও প্রয়োগের মাধ্যমে আমরা দুটো জিনিস করে থাকি। একটা হচ্ছে সিমেন্টিক এসইও প্রয়োগের মাধ্যমে আমরা সার্চ ইন্টেন্ট, যে ইউজার যা সার্চ করছে তার ইন্টেন্টটা ফুলফিল করা একদম লেভেল বেস ট্রাই করি, সাথে আমাদের যে টপিক ওই টপিকের উপর একটা টপিক্যাল অথরিটি ক্রিয়েট করার চেষ্টা করি। তারপর আমরা এই জিনিসটাকে আরেকবার একটু খেয়াল করে আমরা এখানে ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে আমরা এখানে কিওয়ার্ডস বা ওয়ার্ডস, এলআইসি কিওয়ার্ডস এই ধরনের কিছুর মধ্যে ফোকাস করছি না, আমরা টপিকের উপরে ফোকাস করছি। এটা একটা ডিবেটেবল একটা ব্যাপার, তাই আমি এখানে আর ফার্দার
তেমন কিছু ডিসকাশন করছি না, বাট ইন শর্ট আমি যদি বলতে চাই হোয়াট ইজ সিমেন্টিক এসইও, তাহলে এটার উত্তর হবে সিমেন্টিক এসইও ইজ অ্যান অ্যাডভান্সড এসইও টেকনিক which focuses on fulfilling user search intent along with establishing an topical authority for the topic. Simple as that. Okay, so আশা করি সিমেন্টিক এসইও এর ডেফিনিশন নিয়ে আপনারা বুঝেছেন। এবার আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, why we or you should learn semantic SEO। এটা আমাকে ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়, ভাইয়া আমি তো ট্রেডিশনাল এসইও প্র্যাকটিস করতেছি, আপনি কেন বলতেন সিমেন্টিক এসইও তো মুভ করতে? সো এটা একটা ইজি অপশন হচ্ছে বা আনসার হচ্ছে গুগল ইজ আ সিমেন্টিক সার্চ ইঞ্জিন। আসেন এবার আমরা যে তিনটা স্লাইড দেখলাম, এই তিনটা স্লাইডের আমরা একটা কভার আপ করি যে আসলে কি বোঝানো হচ্ছে, সিমেন্টিক সার্চ ইঞ্জিন বলতে কি বোঝানো হয়। ধরেন আমরা গুগলের মধ্যে কেন চাই, কোনো কিছু একটা খোঁজার জন্য যাই, তাই না? যেমন আজকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার একটা ক্রিকেট ম্যাচ হয়েছে, তাই না? তো কেউ ধরেন একটা পার্সন সার্চ করলো, আমি এটাকে একটু বড় করে করার চেষ্টা করি তাহলে সুন্দর হবে। একটা পার্সন সার্চ করলো SL ভার্সেস BD, রাইট, লাইভ। পার্সন 1 এটা সার্চ করলো। সেকেন্ড ওয়ান সার্চ করলো শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, রাইট, বাংলাদেশ ক্রিকেট স্কোর। দুইজন আলাদা আলাদা ব্যক্তি, একজন এটা সার্চ করলো, একটা এটা সার্চ করলো। দেখেন এখানে কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই, কিন্তু ব্যাপারটা একটু বুঝিয়েন, দুইজন কিন্তু একটা জিনিসই জানতে চাচ্ছে। কি জানতে চাচ্ছে? আজকে যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ হচ্ছে সেটার মধ্যে বর্তমানে তাদের স্কোর কি, তাই তো? এখন ব্যাপারটা খেয়াল করেন, এই যে এটা একটা কোয়েরি, এটা হচ্ছে আমাদের আরেকটা কোয়েরি, দুইটা কোয়েরি না, দুইটার মধ্যে ওয়ার্ডের তেমন একটা মিল নাই, বাট আপনি যদি যে কোনো মানুষ এই দুইটা কোয়েরি সার্চ করে সে কিন্তু একটা রেজাল্ট পাবে, তার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস এর মধ্যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার লাইভ স্কোরটা চলে আসবে, তাই না? সো এখান থেকে বোঝার চেষ্টা করেন এখানে সিম্যান্টিক জিনিসটা কি। গুগল, আপনি যখন কোনো কোয়েরি করে থাকেন, গুগল বোঝার চেষ্টা করে আপনার ওয়ার্ড এর মানেটা কি, অথবা আপনার এই যে সেন্টেন্সের স্ট্রাকচার ওইটার মানেটা কি। কজ সে যদি সেটা মানে নিজেই প্রপারলি না বুঝে তাহলে তো সে আপনাকে প্রপার একটা রেজাল্ট দিতে পারবে না, আর সে যদি প্রপারলি আপনাকে রেজাল্ট না দেয় আপনি তো নেক্সট টাইম গুগলে আসবেন না, তাই না? সো গুগল অলওয়েজ সিমেন্টিক্স ফলো করে কন্টেন্ট বুঝতে, and that's the reason গুগল ইজ এ সিমেন্টিক সার্চ ইঞ্জিন। আমি এটা আসলে অনেক বড় ভাবে বোঝানো যায়, আমরা ফার্দার ক্লাসে এগুলা ডিসকাস করবো, বাট আজকে জাস্ট আমাদের গোল হচ্ছে ইজিলি জিনিসগুলো যত শর্টে বোঝানো যায়। সো আমি আশা করছি এখানে যে প্রথমবার আমি বলেছিলাম সিমেন্টিক মিনস দ্য মিনিং অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, সেটা কি জিনিস এই এক্সাম্পলের পর আপনারা বুঝতে পেরেছেন। সেকেন্ড ডেফিনেশনের মধ্যে আমরা সিমেন্টিক এসইও বলতে কি বোঝায়, যে এসইওর মধ্যে সিমেন্টিককে ইউজ করে অপটিমাইজেশন করা হয় সেটা হচ্ছে সিমেন্টিক এসইও। সিম্পল, রাইট? সো সিমেন্টিক টেকনিককে ইউজ করে আমরা যখন একটা ওয়েব পেজ অপটিমাইজ করি সেটাই হচ্ছে আমাদের সিমেন্টিক এসইও। আমি আশা করছি আমি সিমেন্টিক এসইও কি, সিমেন্টিক কি, গুগল সিমেন্টিক সার্চ ইঞ্জিন কেন সেটা ক্লিয়ার করতে পেরেছি। এবার হাউ মেনি পার্টস আর দেয়ার অফ সিমেন্টিক এসইও। সিমেন্টিক এসইও তো আসলে অনেক পার্ট, বাট মেইন যদি আমি পার্টস এর কথা বলি, তিনটা মেইন পার্টে আপনি ধরতে পারেন। একটা হচ্ছে টপিক্যাল ম্যাপ ক্রিয়েশন, একটা হচ্ছে কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশন, আর একটা হচ্ছে কন্টেন্ট জেনারেশন। আমি সবগুলো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো আমাদের একটা লাইভ প্রজেক্টের। যেমন দেখেন এটা হচ্ছে, এটাকে একটা টপিক্যাল ম্যাপ বলে, যে টপিক্যাল ম্যাপের মধ্যে আপনার টপিকস থাকবে, ওই টপিকস এই পার্টটাকে আমরা বলি র টপিক্যাল ম্যাপ, আর এই পার্টগুলোকে আমরা বলি প্রসেসড টপিক্যাল ম্যাপ, যেখানের মধ্যে আমরা টাইটেল ট্যাগ থাকে, ইউআরএল থাকে, ডেসক্রিপশন থাকে, সব কিছু ইচ এন্ড এভরিথিং আমরা পাবলিকেশন ফ্রিকোয়েন্সি সহ সবকিছু আমরা রাইটারদেরকে দিয়ে দিই, রাইট? সো এটা একটা টপিক্যাল ম্যাপ, প্লাস প্রত্যেকটা টপিক্যাল ম্যাপের আমি যেভাবে আগেই বলেছি একটা কন্টেন্ট ব্রিফ থাকে, আমরা রাইটারদের জন্য কিছু রুল সেট করে দিই এখানে, প্লাস রাইটারদেরকে আমরা ট্রেন করি। ট্রেন করতে বলতে প্রত্যেকটা, মনে করেন এটা আমার যদি একটা টপিক হয়, এটা যদি আমার একটা টপিক হয়, এই টপিকেরই একটা টপিক্যাল ম্যাপ থাকবে, প্লাস কন্টেন্ট ব্রিফ থাকবে। যেমন এটা হচ্ছে একটা কন্টেন্ট ব্রিফ, এই কন্টেন্টে আমার কোন কোন টপিকে আমি কথা বলবো, তাদের হায়ারার্কি কেমন হবে, তাদের কন্টেক্সচুয়াল কানেকশন কেমন হবে, তাদের কোয়েরি টার্মস কি হবে,
আমি আশা করি এগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তাই আমি আর কিছু বেশিক্ষণ যাচ্ছি না। বাট আমি আই হোপ যে আমি আপনাদের কনটেক্সটটা বুঝাতে পেরেছি যে আমরা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট কিভাবে করি, এগুলো তো সামনে আমাদের লেকচারে আসবে। কিভাবে কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করি, এগুলো আমাদের সামনে লেকচারে আসবে ইনশাল্লাহ। আর এই যে টপিক্যাল ম্যাপ আর কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করার পরে আমরা রাইটারদেরকে ট্রেন করে কন্টেন্ট অপটিমাইজেশন বা কন্টেন্ট জেনারেশন করে থাকি। নাও দ্য থিং ইজ, আমরা আমাদের এই সিমেন্টিক অ্যাসিড বিডির কন্টেন্টগুলোকে তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফর বিগিনার্স, সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের ফর ইন্টারমিডিয়েট, থার্ড পার্ট হচ্ছে ফর প্রোস। বিগিনার্স গুলোর মধ্যে আমরা সব বেসিক কনসেপ্টস এন্ড অল নিয়ে আলোচনা করব। ইন্টারমিডিয়েটে ধরেন টপিক্যাল ম্যাপের কি কি কম্পোনেন্টস আছে বা ধরেন কন্টেন্ট ব্রিফের কি কি কম্পোনেন্টস আছে ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড ইন দ্য প্রো সিরিজ আমরা শিখবো কিভাবে টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে হয়, কিভাবে কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনি একটা কন্টেন্ট জেনারেশন করতে পারবেন। অলরাইট, সো নাও কিছু কোয়েশ্চেন্স আমাকে রেগুলার করা হয়, ওগুলো একটু আনসার না দিলেই না। ফ্রম ওয়্যার হ্যাভ ইউ লার্ন সিমেন্টিক এসইও? অ্যাজ সবাই জানেন যে আমি একজন সার্টিফাইড সিমেন্টিক এসইও এক্সপার্ট। সবাই জিজ্ঞেস করেন ভাইয়া আপনি কোথা থেকে সিমেন্টিক এসইওটা শিখেছেন, আর হু ইজ দ্য ট্রেনার, কার আন্ডারে শিখেছেন, এটার ফি কত, এটসেট্রা এটসেট্রা। এগুলোর একটা শর্ট একটা আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি যার থেকে কোর্সটা করেছি তিনি হচ্ছেন এই ব্যক্তি, যার যার নাম হচ্ছে কোরে টাকবার্গ গুবুর। উনি একজন টপিক্যাল অথরিটি প্লাস উনার অ্যাকচুয়ালি আমি উনার ব্যাপারে বলে শেষ করতে পারবো না। হি ইজ অ্যান অসম গাই। সিমেন্টিক এসইওর মধ্যে বেসিক্যালি হয় কি, উনি গুগলের পেটেন্ট গুলো পড়ে সবকিছু অ্যানালাইজ করে 5 ইয়ার্স এর মধ্যে একটা কোর্স ক্রিয়েট করেন, রাইট? সো ওই কোর্সের মধ্যে আমাদেরকে শেখানো হয় যে গুগল সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এটসেট্রা এটসেট্রা, সবকিছু শেখানো হয়। কোনভাবে কি কন্টেন্ট বানাতে হবে, কোনভাবে কন্টেন্ট ব্রিফ করতে হবে, এটসেট্রা এটসেট্রা। একটা মজার জিনিস হচ্ছে, এই যে কয়েকদিন আগে গুগলের একটা লিক হয়, একটা কন্টেন্ট লিক হয় পার্সোনাল, খুবই কনফিডেন্সিয়াল। ওটা দেখে না অনেকে সারপ্রাইজ হয়ে যায়, কি রে এখানে তো টোকেনের কথা বলা হচ্ছে, ব্লা ব্লা, খরচের কথা বলা হচ্ছে। বাট অনেস্টলি যারা কোরের স্টুডেন্ট ওরা কেউই অবাক হয় না, কজ কোরে নিজের এই কোর্সের মধ্যে এগুলো সবকিছু মোটামুটি ডিসকাস করছে। আমাদের কোর্সে আমরা সামনে দেখবেন একটা টপিক নিয়ে আলোচনা করব, কস্ট অফ রিট্রিভাল। ওই কস্ট অফ রিট্রিভাল নিয়ে কিন্তু একটা সংক্ষেপে ওই যে আমাদের যে লিক হয়েছিল ডকুমেন্ট, ওখানে কিন্তু একটা বলা যায় টোকেনের আকারে ওই টোকেন ওয়ার্ডের ভিতরে কস্ট অফ রিট্রিভাল ছিল। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আর মোর ওভার, হোয়াট ইজ দ্য ফি অফ দিস কোর্স, অনেকে জিজ্ঞেস করে থাকেন। সো আপনারা সবাই এটার কোর্স ফি দেখতে পাচ্ছেন, বর্তমানে এটা কত সেটাও দেখতে পাচ্ছেন, অলমোস্ট 1 লাখ টাকা। বাট আমাকে ভুল বুঝবেন না, আমি এখানে কোনো ধরনের কোর্স প্রমোট করছি না, কোনো ধরনের কোনো কোর্স কিনতে বলছি না। জাস্ট এটা আমাকে জিজ্ঞেস করা হয় বলে বলা হচ্ছে। এখন আমাদের গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে এই যে আমি যে একটা কোর্স শিখেছি, যে অ্যাডভান্স স্টাফ গুলো শিখেছি, সেম টু সেম জিনিসগুলা বাংলায় ফ্রিতে আমরা এখানে আমাদের অডিয়েন্সদের কাছে নিয়ে আসবো, যাতে তারাও আমাদের মতো সিমেন্টিক এসইও এক্সপার্ট হতে পারে। দ্যাটস দ্য গোল। এই যে আমরা এই কোর্সে যা যা শিখেছি সব কিছুই আমাদের এই যে সিমেন্টিক এসইও বিডি ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। আমাদের কোনো ধরনেরই কোনো কোর্সকে প্রমোট করার আমরা কথা বলছি না। বাট হ্যাঁ, আপনার যদি আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে থাকে, অবভিয়াসলি আপনি ওই কোর্সটা জয়েন করতে পারেন। এটা একটা ওর্থি ইনভেস্টমেন্ট হবে বলে আমি বলছি। ওকে, লেটস গেট টু দ্য পয়েন্ট। আমি বারবার বলছি আমরা আমরা বলে অনেক কথা বলে ফেললাম, বাট আমরা বলতে কে বুঝায়? বেসিক্যালি আমরা বলতে আহ আজিজ ভাই আর আমি, আমরা দুইজন মিলে অ্যাকচুয়ালি এই সিমেন্টিক এসইও বিডির যাত্রাটা শুরু করি। সো আজিজ ভাইকে আপনারা ইউটিউবে তেমন একটা দেখবেন না, কজ উনি সবসময় ব্যাক এন্ডে কাজ করে থাকেন, ধরেন স্ক্রিপ্ট অ্যান্ড আমাদের যেগুলো সার্ভিসেস ওয়েবসাইট আছে। কজ আমরা দুইজন একটা এজেন্সিও রান করি, যেখানে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে বেসিক্যালি সার্ভিস প্রোভাইড করে থাকি সিমেন্টিক এসইও রিলেটেড। তো উনি ওইদিকে একটু বিজি থাকেন বলে এইদিকে ইউটিউবে তেমন একটা ফোকাস হয় না। বাট আমাদের গ্রুপে উনি সবসময় অ্যাক্টিভ থাকেন, আমিও অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। সিমেন্টিক এসইও বিডিটা হচ্ছে আজিজ ভাই আর আমার দুইজনেরই একটা ভিশন, যে আমরা বাংলাদেশ থেকে ভালো অ্যামাউন্টের ভালো কোয়ালিটির সিমেন্টিক এসইও এক্সপার্ট গড়ে তুলবো। এটা একটা ভিশন, টু বি ভেরি অনেস্ট। আর আমি আর আজিজ ভাই দুইজনই করে স্টুডেন্ট। সো আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব
গাইড এন্ড ট্রেন করার চেষ্টা করব। তাছাড়া আপনাদের জন্য একটা জিনিস আমি বলতে চাই, এটা কোরের গ্রুপ, একটা গ্রুপ বলা যায় হলিস্টিক এসইও, যেখানে ইন্টারন্যাশনাল অনেক মেম্বার্স আছে। আপনি যদি আসলে সিমেন্টিক এসইও শিখতে আগ্রহী হন, তাহলে আপনি অবশ্যই এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন। এখানে আপনি অনেক অ্যাডভান্স স্টাফ পাবেন। প্লাস আমরা আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করেছি, যেটা নাম হচ্ছে সিমেন্টিক এসইও বিডি, যেখানে কোরের কোর্স নিয়ে, কোরের ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা বাংলায় যা কন্টেন্টই ওগুলা নিয়ে আলোচনা করা হয় এখানে। অ্যান্ড প্লাস আমাদের আগামী মঙ্গলবারে একটা গুগল মিট সেশন আছে, যেটা শুধুমাত্র আমাদের গ্রুপ মেম্বারদের জন্যই সীমাবদ্ধ। সো আপনি যদি এখনো গ্রুপের মধ্যে অ্যাড হন নাই, কাইন্ডলি অ্যাড হয়ে নিয়ে, সো একটা ভালো একটা সেশন আপনারা পেতে যাচ্ছেন ইনশাল্লাহ, আশা করি। সো আপনি আপনারা চাইলে আমাকে, আজিজ ভাইকে অ্যাড করে ফেলতে পারেন। আমাদেরকে অ্যাড করেন না করেন, অবশ্যই এই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবেন। ইট উইল বি রিয়েলি হেল্পফুল টু ইউ গাইস। ওকে, সো তারপর আর কি বলা যায়, এইটুকুই আসলে। আমি আশা করি আপনারা এতক্ষণ সিমেন্টিক এসইও কি জিনিস, সিমেন্টিক এসইও আমরা কেন শিখবো, সিমেন্টিক এসইও আমরা কোড থেকে শিখবো, প্রত্যেকটা জিনিস আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন্স থেকে থাকে, আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। যে আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। প্লাস আমরা আমাদের উইকলি একটা নতুন সেশন চালু করছি ইউটিউবে, যেখানে আপনাদের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে ওগুলো আমরা নিয়ে ওগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। তো ওই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমাদের চোখে যাতে পড়ে, সেটার জন্য আপনাদের করতে হবে কি, আপনার যদি কোনো টপিক থাকে সেটার আগে আপনারা হ্যাশট্যাগ আস্ক তাহা তাহা রেজা এতটুকু লিখে আপনি আপনার কোয়েশ্চেনটা করে ফেলবেন। কোয়েশ্চেনটা যদি ভালো হয়, ইনশাল্লাহ আমরা ওই টপিক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। বাট হ্যাঁ, কোয়েশ্চেনটা আমরা যে টপিকগুলো এখন কভার করছি ওইগুলো রিলেটেডই করবেন। ধরেন আমি এখন পড়াচ্ছি টপিক্যাল ম্যাথ, বাট আপনি আমাকে কোয়েশ্চেন করে ফেললেন অ্যালগোরিথমিক অথরশিপ রুল নিয়ে, তাহলে ওটা আসলে করলে হবে না। তো যে যে টপিকগুলো কভার হয়েছে ওইগুলোর রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনার আস্তাহার রেজা বলে ওখানে কোয়েশ্চেনটা করতে পারেন। আমরা আমাদের সেগমেন্টে ওটাকে ব্রিফলি আনসার করার চেষ্টা করবো। আর হ্যাঁ, আসলে কোয়েশ্চেন গুলো ওয়ান ওয়ার্ডের হলে তো আমি কমেন্ট সেকশনে আনসার দিয়ে দিব। যেরকম অনেকে বলতে পারে যে কেউ যদি কোনো কন্টেন্ট না বুঝে, ওটা যদি আবারও বুঝাতে হয়, তাহলে ওইরকম যদি একটা ভালো টাইম অলা যদি কোনো একটা কন্টেন্ট আপনারা না বুঝে থাকেন আর ওইরকম যদি টপিক থাকে, তাহলে আমি ওইটা ইনশাল্লাহ কভার আপ করার চেষ্টা করব। সো আজকে আর কথা না বাড়ে, আমি আশা করি আপনাদের এই টপিক সবগুলো কভার আপ হয়ে গিয়েছে। আপনার সিমেন্টিক কি জিনিস, সিমেন্টিক এসইও কি জিনিস, সিমেন্টিক এসইও কেন শিখবেন, কেন শিখবেন না, সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। এন্ড মোর ওভার, সবাই একটা কথা আমাকে অনেকবার আস্ক করে যে ভাইয়া আর্নিং কত হবে। তো এই যে এই কোশ্চেন গুলোর জন্য, বা আমি আর্নিং কয়দিনে করতে পারবো, কয়দিনে শিখবো, ফ্রিকুয়েন্টলি আস্ক করা, এটা একটা আনসার হচ্ছে, আপনি যদি এখন টাকার পিছে দৌড়ান, আপনি শিখতে পারবেন না। আপনি শিখেন, একবার যদি শিখে ফেলেন, ট্রাস্ট মি, আপনি যদি স্কিলটা প্রপারলি আয়ত্ত করে ফেলেন, আপনার টাকার পিছে দৌড়াতে হবে না, আপনার ক্লায়েন্টের পিছে দৌড়াতে হবে না, ক্লায়েন্ট আপনার কাছে আসবে। মার্ক মাই ওয়ার্ডস ব্রাদার। সো ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা সবাই সিমেন্টিক এসইও বিডি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, হোয়াটএভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু। এন্ড ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াই ইউ শুড লার্ন সিমেন্টিক এসইও, একটা বড় টপিক। প্লাস ওখানে আমরা সিমেন্টিক এসইও সাথে ট্রেডিশনাল এসইও যে পার্থক্য কোন কোন জায়গায়, সেটা নিয়ে আলোচনা করব। সো এইটুকুই আজকে এখানে শেষ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন ইনশাআল্লাহ। সি ইউ সুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।